থেকে না খেয়ে আছি। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কটা খেতে দাও না মা। বাবা, যা ছিল কাল দুপুরে সব শেষ হয়ে গেছে, ঘরে আর কিছুই নেই। এই বেলাটা একটু সহ্য কর, একটু পর আমি হাটে গিয়ে গুটিগুলো বিক্রি করতে পারলে খাবার নিয়ে আসবো। ঠিক আছে মা, আমার গুলতিটা দাও। এখন আবার গুলতি নিয়ে কি করবি? দেখি জঙ্গলের দিকে গিয়ে কোনো ফল পাই কিনা। তুমিও তো কাল সকাল থেকে না খেয়ে আছো, আমি এখন যাই মা। ছেলেকে নিয়ে আর কতদিন এভাবে কষ্ট করতে হবে কে জানি। একটা মাত্র ভাই আমার, সেও কোনোদিন আমাদের খোঁজ নেয় না। ওপরওয়ালা, তুমি আমাদের প্রতি দয়া করো, আমার বাচ্চা ছেলেটাকে আর কষ্ট দিও না, কিছু একটা উপায় করে দাও। সেই কখন থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো ফল গাছ পাচ্ছি না। যে দু একটা আছে সেগুলো পাকিয়ে খেয়ে নিয়েছে। কি করব এবার? খালি হাতে যে ফিরে যেতেও ইচ্ছে করছে না। একটু ভিতরের দিকে গিয়ে দেখি পাই কিনা। আরে, ওখানে ওটা কি আসছে? মনে হচ্ছে একটা হরিণের ছানা, কিন্তু এমন সোনালি কেন? আস্তে আস্তে কাছে গিয়ে দেখি তো। ও তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, মনে হচ্ছে ওর পায়ে কিছু একটা ফুটেছে। আমাকে দেখে ভয় পেও না হরিণ ছানা, আমি তোমার ক্ষতি করব না। তুমি খুঁড়িয়ে হাঁটছো বলেই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু তুমি কথা বলতে পারো কি করে? আমি জাদুর সোনার হরিণ ছানা, তাই আমি কথা বলতে পারি। ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলছি। আগে তোমার পায়ের কাঁটা বের করে দিই, এসো। এই দেখো বের করেছি, বেশ বড় কাঁটা ছিল। এবার বলো, এটা ঢুকলো কিভাবে? আসলে এই জঙ্গলে এক ভয়ঙ্কর শিকারী আছে। সে আমার মা আর আমাকে ধাওয়া করে। আমার এখনো জাদু শক্তি হয়নি, তাই আমার মা আমাকে বাঁচাতে নিজেই শিকারীর কাছে ধরা দেয়। এতে আমার মায়ের প্রাণ চলে যায়। তখনই ছুটতে ছুটতে আমার পায়ে কাটা ফোটে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তো এই জঙ্গল তোমার জন্য নিরাপদ না। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। এরপর যখন তোমার পুরো জাদু শক্তি হবে, তখন তুমি ফিরে এসো। ঠিক আছে, তাহলে তাই চলো। আমার ওই জঙ্গলে একা থাকতে ভয় করছে। কে কোথায় আছিস? এখনই লেটেলদের পাঠিয়ে দে। জমিদার মশাই, আপনি আমাদের ডেকেছেন? কাজের কাজ নেই, সারাদিন খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো, তাই না? ঘুরে বেড়াচ্ছিলাম না জমিদার মশাই, বাগানে বসেছিলাম। বাহ, বলে কেনা বাগানে বসেছিল। বলি, বাগান কি তোদের বাবার যে বাগানে বসে বসে বাতাস খাচ্ছিস? এক মুহূর্তে দেরি না করে এখনই গিয়ে সব খাজনা নিয়ে আয়। ঠিক আছে জমিদার মশাই, এখনই যাচ্ছি। তাড়াতাড়ি চল, জমিদার আজ কেঁপেছে। তাড়াতাড়ি খাজনা এনে না দিতে পারলে আমাদের 12টা বাজিয়ে ছাড়বে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই জমিদার টাকার পাগল, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এত টাকা পয়সা তাও যেন আর মন ভরে না। একদিন দেখবি, এই টাকার লোভে এই জমিদার মরবে, সাথে আমাদেরও মারবে। তো বাদ দে এখন সেসব কথা। যে কাজে এসেছি, চল সেই কাজ আগে করি। সব বাড়ির খাদ্য তোলা শেষ, এখন এই একটা বাড়ি বাকি আছে। চল এবার এই বাড়িতে। এই যে খাজনা দাও, খাজনা নিতে এসেছি। কিন্তু কিছুদিন আগেই তো খাজনা দিলাম, এখন আবার কিসের খাজনা? এত বড় সাহস! জমিদারের লেটেলদের মুখে মুখে কথা! মেয়ে মানুষ বলে বাঁচিয়ে দিলাম, না হলে এমন একটা দিতাম না, উঠে আর দাঁড়াতে পারতে না। শোনো, প্রতিবারের মতো আমাদের সাথে কথা পারিও না তুমি। জমিদার খাজনা চেয়েছে, খাজনা দাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। আপনারা তো জানেন আমার স্বামী নেই, ছেলেকে নিয়ে কোনো রকমে আমার খেয়ে না খেয়ে দিন যায়।
কিছুদিন পর পর আমি এত টাকা খাজনা কোথা থেকে দেব? এত কথা আমাদের শুনিও না তো বাপু। আরে ওই তো হাতে টাকা, দাও ওই টাকা। না, এই টাকা তোমরা নিও না। এখানে অল্প কিছু টাকা আছে, খাজনা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। এই টাকা দিয়ে আমি দুটো খাওয়ার জিনিস কিনবো। লেঠেলরা তার কোনো কথা না শুনে তার কাছ থেকে জোর করে সেই টাকা নিয়ে নেয়। এখানেও দেখছি বেশি টাকা নেই। শোনো, পরের দিন এসে বাকি টাকা নিয়ে যাব। যে করে হোক জোগাড় করে রেখে দিও। এই চল এবার। ঘুটে বেচে কটা টাকা নিয়ে এলাম ছেলেটাকে নিয়ে দুটো নুন ভাত খাওয়াবো বলে, কিন্তু এই জমিদারির জন্য তাও জুটলো না। এবার কি করব আমি? আমার যে আর কোনো পথ নেই। ছেলেটা আমার কাল রাত থেকে না খেয়ে আছে। এরপর খেতে চাইলে কি উত্তর আমি দেব তাকে? মা, তুমি বাজার থেকে চলে এসেছো? আমিও জঙ্গল থেকে চলে এসেছি। কি রে, তুই আবার সাথে করে কি নিয়ে এসেছিস? দেখে তো হরিণ মনে হচ্ছে, আবার কেমন সোনালী রঙের। আগে ঘরে চলো, তারপর তোমাকে সব বলছি। শোনো মা, এটা একটা জাদুর হরিণ, কিন্তু এখনো ওর পুরো জাদু পায়নি। আর ওর মাও শিকারি হাতে মারা যায়, তাই আমি ওকে সাথে করে নিয়ে এসেছি। না হলে ওই শিকারি ওকেও মেরে ফেলবে। খুব ভালো করেছিস বাবা, ও আমাদের কাছে আমার ছেলের মতোই থাকবে, কোনো ক্ষতি হতে দেব না ওর আমি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে মায়ের অনেক মন খারাপ। কি হয়েছে তোমার মা? এ কি দেখছি আমি? আমি কি ভুল কিছু দেখছি? না মা, তুমি ভুল কিছু দেখছো না। ও কথাও বলতে পারে। বললাম না, ও জাদু সোনার হরিণ। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তা তোমার কি হয়েছে সেটা তো বলো মা। তোমার মুখটা দেখে আমার একটুও যে ভালো লাগছে না। হ্যাঁ মা, তাই তো। আমি বাড়ি ঢুকেছি থেকে তোমার মুখটা কেমন শুকনো লাগছে। কি হয়েছে বলো দেখি। কি আর বলবো, জমিদারের লেঠিলরা এসে আবার খাজনা নিয়ে গেছে। ঘুটে বেচে যে কটা টাকা নিয়ে এসেছিলাম তা সবই ওরা নিয়ে গেছে। তাও নাকি বাকি আছে, বলেছে বাকি টাকা কাল এসে নিয়ে যাবে। এখন আমি ওই টাকা পাবো কোথায়? আর তোকে খেতেই বা দেবো কি? কোনো কিছুই তো কিনতে পারলাম না। ঘরে কোনো কিছু নেই, আজ 2 দিন হয়ে গেল। মা, এই নাও সোনা, তুমি আমাকে